কুমিল্লা ৬ সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি কর্পোরেশন ও সেনানিবাস আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার সমর্থনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এ. বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউর আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব সহ মহানগর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিঠি সহ এই নমিনেশন পেপার জমা দেব। আমরা বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন দেশে আসবেন, এসে দলের ত্যাগী পরীক্ষিত নেতা, দীর্ঘদিন যে নির্যাতিত নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুবিবেচনায় থাকবে এবং আগামী দিনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা ৬ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। একক প্রার্থী ছিল, যেহেতু আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগামী দিন আসবেন, এসে পরবর্তীতে আমাদের বিষয়টা সুবিবেচনা করবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আজকে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষে নমিনেশন পেপার ক্রয় করলাম। আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার মাটি ও মানুষের নেতা, দুর্দিনের কাণ্ডারি সংগ্রামী নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে আমরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি বিগত 2009 সালেও একাধিক প্রার্থী জমা দিয়েছে নাঙ্গলকোটে। আমরা 18 সালে দেখেছি সারা দেশে একাধিক প্রার্থী জমা দিয়েছে। জমা দেওয়ার পরে চূড়ান্ত বাছাই শেষে মনোনয়নপত্রের টিকিট ধানের শীষের প্রতীক দিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী 25 তারিখ বাংলাদেশে আসার পর এই বিষয়গুলো বিবেচনা নিয়ে দুর্দিনের কাণ্ডারি হাজী আমিনুর রশিদ ইয়াসিনের হাতে ধানের শীষের প্রতীক উঠিয়ে দিবেন, এটা আমাদের দৃঢ়। এবং আমরা কুমিল্লার জনগণ ইতিমধ্যে হাজী ইয়াসিনের পক্ষে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য। আমরা আশা করি আমাদের চেয়ারপারসন তারেক রহমান, দলীয় হাইকমান্ড এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে চূড়ান্ত মনোনয়ন দেবেন, এটা আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করুক। সবাই বলেন আমিন। যাই নাই, আমরা দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। আমাদের কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার মানুষ যা বলবে আমরা তাই করব। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।